উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে সামনে রেখে মঞ্চে যে দুজন মাননীয় শ্রদ্ধাভাজন স্বর্গীয় ব্যক্তিদের ছবিতে মালা দিয়ে ফুল দিয়ে আমরা সংবর্ধনা জানিয়েছি, তাদের আত্মার শান্তি কামনা করেছি। সেই অনুষ্ঠানের সভাপতি তথা এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক, অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকা, পরিচালন সমিতির সদস্যা, প্রাক্তন এবং বর্তমান মাননীয় বিশেষ অতিথি গঙ্গারামবাবু, জগবন্ধুবাবু সহ স্নেহের ছাত্রছাত্রী সকলে, আমরা কি জানি যে যদি রক্ত ও মাংসের শরীর হয় তাহলে বাবা মা থাকে বা ছিল, কিন্তু যারা এই বিদ্যালয় তৈরি করেছে, যারা জমি দিয়ে বিদ্যালয়টি তৈরি করেছে, তাদেরকে বিদ্যালয়ের বাবা মা যারা পঠন পাঠন প্রথম অবস্থায় শুরু করে ছাত্র খুঁজে এনে ক্লাস শ্রেণীকক্ষ মাটির ঘরে ক্লাস করেছে, সেই শিক্ষক, সেই রকম শিক্ষক মাননীয় রামসেবক বাবু, তিনি আমাদের মধ্যখানে নেই। ওনার সুযোগ্য ছেলে বিদ্যুৎ বাবু এবং তার পরিবারের লোকেরা এখানে উপস্থিত হয়ে এই মঞ্চের সার্থকতা আমরা পেয়েছি। আমি ছাত্রছাত্রীদের কাছে বিশেষ কিছু বলবো না, কিন্তু যে মানুষটি শিক্ষা দিয়ে একধারে এই রানীবাঁধ, রায়পুর, এই তল্লাট সমস্ত মৌজাগুলোতে হাতের তালুর মতো চিনতেন, আমার মনে আছে মালবেড়া গ্রাম থেকে আমাদের পুয়াদা গ্রাম পেরিয়ে তাঁতিবেড়া বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে পার্টি ক্লাস, অর্থাৎ তিনি কমিউনিস্ট আন্দোলনের বিশ্বাসী ছিলেন, আমরা দেখেছি। সেখানে বেশ কিছু মৌজার মানুষ, 500-700 মানুষ সেখানে উপস্থিত হয়েছে। ঠিক মালবেড়া ছোট নদী পেরিয়ে পুয়াদা গ্রাম, সেই গ্রামে আমি তখন মহিষ চড়াচ্ছিলাম, অর্থাৎ মহিষ চড়াচ্ছিলাম। আর সেই সময় রামসেবক বাবু, মতিলাল বাবু, মালবেড়া গ্রামে কয়েকজনের নাম আমার মনে আছে, কালীপদা বাবু পেরিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আমি বিভিন্ন ঝোপে ঝাড়ে লুকানোর চেষ্টা করছি যে একজন বিদগ্ধ ব্যক্তি, প্রধান শিক্ষক হলুদকানালি উচ্চ বিদ্যালয়ের, তার সামনে হয়তো মুখটা দেখানো বা কাড়া চড়াচ্ছি, আমি মহিষ চড়াচ্ছি, এইরকম সময়ে উনার সঙ্গে দেখা, আমি লুকাচ্ছিলাম। তখন উনি নিজে আমাকে বললেন, এটা ফণির বেটা না? মনে আছে সেদিনকার সেই কথা। আজও রামসেবক বাবু নেই, কিন্তু তার সেই কথাটা আমার কানে এখনো বাজে। তিনি যেমন শিক্ষক ছিলেন, তেমনি বিভিন্ন মানুষকে আমরা দেখেছি। তিনি খাতড়া থেকে সাইকেলেও আসতেন, কখনো কখনো হোস্টেলে থেকে যেতেন, বিভিন্নভাবে মানুষকে শিক্ষা দিয়ে চলেছেন। যারা তার কাছ থেকে তাদের সময়ের শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের মধ্যে যে দুজন বক্তা ইতিপূর্বে বক্তব্য রেখেছেন, মাননীয় জগবন্ধু বাবু ছিনিয়ে এনেছেন রাষ্ট্রপতির কাছ থেকে রাষ্ট্রপতির পুরস্কার। সুতরাং শিক্ষারত্ন তোমরাও হবে। এই ছাত্রছাত্রীরা যদি ধৈর্য সহকারে শুধু স্কুল শিক্ষা নয়, সমস্ত সামাজিক শিক্ষা অর্জন করতে পারলে, আমরা যদি রবীন্দ্রনাথের সেই শিক্ষা, বিবেকানন্দের সেই শিক্ষা, কাজী নজরুল ইসলামের সেই শিক্ষায় শিক্ষিত হয়ে একজন উন্নত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে পুরনো দিনের শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা এই বিদ্যালয় তৈরি থেকে আরম্ভ করে বিদ্যালয় শিক্ষা, বিভিন্ন
সচেতনতামূলক জ্ঞান দিয়ে চলে এসেছেন, যার ফলে আজ সমাজটা দাঁড়িয়ে আছে, আমরা বেঁচে আছি। কিন্তু যে কোনো সময় মানুষের মৃত্যু হতে পারে। তাই স্নেহের ছাত্রছাত্রী হয়তো চঞ্চল অবস্থায় আছে, বক্তব্য ভালো লাগছে না, কিন্তু আজকাল তাদের কাছে আমাদের বলা বেশি প্রয়োজন, কারণ তারাই পরিবারটিকে আগামী দিনে সামলাবে, ভারতবর্ষ সামলাবে। এই অবস্থায় পুরনো দিনের মানুষদের স্মরণ এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো এবং মাননীয় ব্যক্তিবর্গদের শ্রদ্ধার নিবেদন করা কখনো ভুলে যেও না, এইটুকু কথা। অসংখ্য ধন্যবাদ শ্রী চিত্ত মাহাতো মহাশয়কে সংক্ষিপ্ত আকারে আজকের সারমর্ম তুলে ধরার জন্য। আমরা আমাদের অনুষ্ঠানটাকে একটু এগিয়ে নিয়ে যাব। এখন যে সমস্ত ছেলেমেয়েরা খবর পেয়ে প্রথম স্থান অধিকার করেছ, অনুষ্কা মাহাতো, আমি অনুষ্কা মাহাতোকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কারটি তুলে দিচ্ছেন আজকের বিশেষ অতিথি শ্রী জগবন্ধু মাহাতো মহাশয়। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী অনুগামী মাহাতো। অনুগামী মাহাতো, তুমি মঞ্চে চলে এসো। অনুগামী মাহাতোর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছ অর্ণব দে। সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছ অর্ণব দে। অর্ণব দের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি বিদ্যালয়ের প্রাক্তন সহপ্রধান শিক্ষক শ্রী নরহরি মাহাতো মহাশয়কে। অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে যে প্রথম হয়েছ বর্ষা মাহাতো। বর্ষা মাহাতো, তুমি মঞ্চে চলে এসো। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি বিদ্যালয়ের আরেকজন প্রাক্তন শিক্ষক শ্রী সব্যসাচী মণ্ডল মহাশয়কে। বর্ষা মাহাতো, একটু তাড়াতাড়ি। নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে প্রথম হয়েছ সুপর্ণা মাহাতো। সুপর্ণা মাহাতোর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি মাননীয় শ্রী হলধর মণ্ডল মহাশয়কে, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী হলধর মণ্ডল মহাশয়কে। সুপর্ণা মাহাতো, এখন সবাই হাততালি দিয়ে দাদা দিদি বন্ধু ভাই বোন সবাইকে উৎসাহিত করবে। আমরা বিদ্যালয়ে আসি পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে শারীরিকভাবে মানসিকভাবে দৃঢ় করে তোলার জন্য। কাজেই তারা নিজ নিজ শ্রেণীতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য।
আমরা অত্যন্ত আনন্দিত উনি বিদ্যালয়ে এসেছেন এবং আমাদের এই যে স্মারক অনুষ্ঠান, সেই স্মারক অনুষ্ঠানে উনি যোগদান করেছেন। আমরা ওনাকে দু চার কথা বলার জন্য আমি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। একটু সাউন্ডটা বাড়বে স্যার, এটা না। আমি আজ এসেছি এখানে এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। আমার বাবা এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আমি গ্রামে যখন পড়াশোনা করতাম তখন লেখাপড়া ভালো হতো না। বাবা বললেন যে একটা ছেলেকে কী করে এখানে রাখি, আমি সঙ্গে করে নিয়ে এলেন আমাকে 1970 সালে। তখন এই মাঠ গোটাটাই ফাঁকা, কে কোথাও নাই, শুধু স্কুলটুকু আছে। রাত্রিবেলা থাকতে পারতাম না, মায়ের লাগে মন খারাপ হতো। আর মাস্টারমশাইদের কাছে থাকতাম, তো মাস্টারমশাই বললেন যে এই ছোট ছেলে থাকতে পারবে না, তাহলে বৌদিকে শুদ্ধ নিয়ে আসুন। তাহলে মা, বাবা আর আমরা ভাই বোন এইখানেই আসি 1971 সালে। আমার ভাই, ছোট ভাই তখন 7 মাস বয়স। সেই সূত্রে আমরা সবাই হলুদ গানের অঞ্চলে বিগত 17 বছর এইখানে ছিলাম। এইখানেই আমরা মাধ্যমিকে পাস করি 1979 সালে। আমি প্রথম, আমার ভাই পাস করে 88 সালে, আমার বোন পাস করে 1986 সালে। এইখানেই আমরা পড়াশোনা করেছি এবং এইখান থেকে আমি কলেজে পড়া এবং সার্ভিস যোগ করি এইখান থেকেই। আমি পরবর্তী ধাপে আমরা খাতড়া চলে যাই। আমি চ্যাংডাবা স্কুলে মাস্টারি জয়েন করি 1988 সালে। এইখানে আমার কর্মজীবন শুরু হয় আর কি। এই প্রসঙ্গে বলি যে 1970 সালে যখন আমরা এই বিদ্যালয়ে বাবা নিয়ে এলেন, তখন মাটির ঘর আর ছোটো একটি টিনের চালা ছিল ওই পশ্চিম সাইডে, আর 5-6টা রুম ছিল, কেবল ঢালাই করা, আর কিছু রুম থাকে না, ওটারই ফাঁকা। তাই বাবা আমার এখানে স্কুলে পদার্পণ করে 1959 সালের নভেম্বর মাস দিকে আর কি। তখন এই স্কুলের জুনিয়র ছিল আর কি। 2 বছর মাস্টারি করার পরে গ্রামের সব লোক, যে সেক্রেটারি ছিলেন পশুপতি বাবু বা অন্যান্য লোক বললো এটাকে আমাদের হাই স্কুল করতে হবে। তখন হাই স্কুল করার শর্ত হচ্ছে কি মাস্টার ডিগ্রি নাহলে অনার্স পাস করতে হবে। তো অনার্স পাস কোথায় পাওয়া যাবে, কোথাও পাওয়া যাচ্ছে না। দিয়ে বাবা 1959 সালে এখানে অনার্স পাস ছিলেন, উনি জয়েন করলেন। দেশের আপগ্রেডেশন করতে হলো। তখনকার দিনে পশ্চিমবাংলার সরকার বলল যে হাই স্কুল হইলে শর্ত হচ্ছে কি 2 বছরের মধ্যে একটি MA পাস লোক দরকার, নাহলে স্কুলের রিকগনাইজেশন থাকবে না, এই রিকগনাইজেশন উইল বি ক্যান্সেলড। তারপরে মাস্টার ডিগ্রি দরকার একটি হেডমাস্টার মশাই হইতে গেলে, আর হেডমাস্টার মশাই না হলে হাই স্কুল হবে না। এই পরিপ্রেক্ষিতে আমার বাবা তখন চেষ্টা ছিলেন যে আমি এটা কী করে রক্ষা করব। গায়ের লোক বলে ঠিক আছে আপনি তাহলে চেষ্টা করুন যাতে আমাদের স্কুলটা হাই স্কুলটা থাকে, বজায় থাকে। অনেকে উৎসাহ দিয়েছিলেন। তখনকার দিনে MA পাস করতে গেলে হয় বর্ধমান নাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি। তাহলে বাবা তো ক্যালকাটা ইউনিভার্সিটি পাস করেছিলেন। তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে উনি MA পাস করলেন 1964 সালে। তখনকার দিনে প্রাইভেট পরীক্ষা দিতে তো 1 বছরের মধ্যে করতে হতো। এখন যেমন 2 বছর 6 মাস অন্তর অন্তর হচ্ছে, তখনকার দিনে সেই সুযোগ থাকেনি। যাই হোক বাবা 1964 সালে, তখন আমার 1.5 বছর বয়স, উনি MA পাস করেন। MA পাস করার পরে স্কুলটা হাই স্কুল হিসেবে স্বীকৃতি লাভ করে। এবং তখনকার দিন নিয়ম ছিল যে 2 বছর অন্তর অন্তর এটা রিকগনাইজেশন করতে হতো, রিনিউয়াল যেটাকে বলে আর কি, স্টুডেন্টস প্লাস মাস্টারদের কোয়ালিফিকেশান ইত্যাদি ইত্যাদি আর কি। সেই হিসাবে স্কুলের হেডমাস্টার যেহেতু MA পাস, অন্যান্য মাস্টার BSc পাস ছিলেন তখনকার দিনে, বেতন তো খুবই কম ছিল। কেউ মাস্টারমশাই দেখতাম 50 টাকা পেতেন, আমার বাবা হেডমাস্টার 100 টাকা, পিয়ন 10 টাকা আর ক্লার্ক 20 টাকা।
কে চাকরি করবে? যারা ভালো ছিল তারা চলেই যেতেন, আর যারা থাকতে পারতেন না, স্কুলে ভালোবাসতেন, তারা এইখানে পড়ে থাকতেন। আমার বাবা তখনকার দিনে ভালো চাকরি পেতেন, যেহেতু মাস্টার ডিগ্রি পাস করেছিল, অনেক জায়গায় যাওয়ার একটা প্রলোভন ছিল। উনি এই স্কুলটাকে ভালোবেসেছে যে আমি যখন এই স্কুলটাকে এসেছি এবং এটাকে ভালো করেই প্রতিষ্ঠিত করব। এখনকার যেমন সরকারি গ্র্যান্ট পাওয়া যাচ্ছে, অনেক কিছু আছে, তখন কিন্তু তা থাকেনি। তখনকার দিন হোস্টেল চালু করেছিলেন উনি। এই হোস্টেল চালু করার ফলে থাকার তো জায়গা নেই, ওই ছেলেগুলো সব ক্লাসরুমেই থাকতো, আর দিনের বেলায় স্কুলে পড়তো, আর রাত্রিবেলায় ক্লাসরুমেই সব ঘুমাতো। আর রান্নাঘর বলতে একটি খড়ের চালা ছিল সামনেটাই। এখন যেটা আম গাছের তল ছিল, অনেকে দেখেছে কি জানি নেই, এই অব্যবস্থা ছিল মধ্যে স্কুলটা চলছিল আর কি। সেই প্রচেষ্টা হিসাবে এই স্কুলটা আমাদের দেখতে সুন্দর লাগছে, অনেক কিছু ভালো লাগছে, কিন্তু তখন দিনে সেই সমস্ত সুযোগ থাকেনি। সরকার পরিবর্তন হওয়ার পর ৭৭ সালে কিছু গ্রান্ট দেয় বিভিন্ন স্কুলকে, সেই হিসাবে স্কুলটা অনেক প্রতিষ্ঠিত হয় আর কি। এখন যেমন কাঠামো অনেক উন্নত হয়েছে, যে দেখতেও ভালো লাগছে, তখনকার দিনে সেরকম থাকেনি। তো একটা সুবিধা ছিল যে স্কুলটা হাই স্কুল আছে, এবং স্কুলটা তখনকার দিন নাম করা ছিল, অনেকে ছেলে পড়তে আসতো। তখন ছেলেরাও সংখ্যা কম, আর মাস্টারমশাইরাও মোটামুটি আগ্রহ সঙ্গে পড়াশোনা করাতেন আমাদেরকে, তখন টিউশনির চল থাকেনি আর কি। সেই যাই হোক, স্কুল আমাদের, যে আমি স্কুলে পড়াশোনা করেছি তার আশীর্বাদ স্কুলের আমি প্রতিষ্ঠিত হয়ে ধানাড়া হাই স্কুল থেকে আমি রিটায়ার্ড হয়েছি, বাবারও সম্মান রেখেছি। এই হিসাবে আমি গর্বিত, এবং আমার ছেলেও মোটামুটি গর্বিত অনুভব করতে পারি। আমার বড় ছেলেটা এখন জয়েন্ট ভিডিও আছে মুর্শিদাবাদে, বাবার আশীর্বাদ পুত্র। ছোটো ছেলে একটা বর্তমানে চাকরি না পাওয়া যায়, প্রাইভেট স্কুলে শিক্ষকতা করে। যাক, বাবার আশীর্বাদ, 5 লোকের ভালোবাসা, এই এলাকাতে আমরা কখনো ভুলতে পারিনি। বিশেষত আমরা যেহেতু ছোটো থেকে বড় হয়েছি, এটা আমাদের নিজেদের ঘর মনে হয় আর কি। কিন্তু যাক, বিভিন্ন কারণে আর আমাদের এখানে আসা হয় নাই। প্রত্যেকের নারীর টান আমাদের আছে, আছে। আমি ছোটো থেকেই এখানে বড় হয়েছি। এই স্কুলের ভালোবাসা, পাবলিকের ভালোবাসা, আমাদেরকে পাবলিক কোনোদিন খারাপ ব্যবহার করে না। যখন আমাদের কোনো বাউন্ডারি থাকে না স্কুলে, তখন স্কুলে ছিলাম, প্রত্যেকটি মানুষ ভালোবাসত। সেই ভালোবাসা আমরা কখনো ভুলতে পারিনি মানুষের, এবং আমরাও চেষ্টা করি স্কুল যাতে ভালো হয় চলে আগামী দিনে। সবাই শুভকামনা রাখছি। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। হয়েছিল সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারগুলি আমরা প্রদান করে দেব। তারপর আমরা ছৌ নাচ প্রথম পর্বের অনুষ্ঠানটা শেষ করব। আমি যারা যারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছো, তাদের নাম ডাকছি। তোমরা দ্রুত মঞ্চে চলে এসো এবং পুরস্কারগুলি গ্রহণ করো। ফাইভ সিক্স ছেলেদের সাব জুনিয়র বয়েজ 100 মিটার দৌড়, প্রথম রাজীব বাস্কে, দ্বিতীয় অমিত মাঝি, তৃতীয় রণবীর সর্দার। তাড়াতাড়ি আসবে। সাব জুনিয়র বয়েজ 100 মিটার দৌড়, তারপরের ইভেন্ট সাব জুনিয়র বয়েজ পটাটো রেস আলু দৌড়, প্রথম রাজীব বাস্কে, দ্বিতীয় জয় সর্দার, তৃতীয় বিজয় মাঝি। সাব জুনিয়র বয়েজ 100 মিটার আলু দৌড়, সাব জুনিয়র বয়েজ 100 মিটার আলু দৌড়, প্রথম রাজীব বাস্কে, যার নাম ডাকছি। রাজীব বাস্কে আগেরটাতেও ছিল। রাজীব বাস্কে প্রথম, দ্বিতীয় জয় সর্দার, তৃতীয় বিজয় মাঝি। রাজীব বাস্কে, জয় সর্দার, বিজয় মাঝি। ওই যে একজন আসছে। 3 নম্বর ইভেন্ট সাব জুনিয়র বয়েজ স্যাক রেস বস্তা দৌড়, 5-6 ছেলেদের বস্তা দৌড়, প্রথম রাজীব বাস্কে, দ্বিতীয় রণবীর সর্দার, তৃতীয়
জয় সর্দার, এটা অন্য। রাজীব বাস্কে প্রথম, দ্বিতীয় রণবীর সর্দার, তৃতীয় জয় সর্দার। রাজীব বাস্কের জন্য একটা জোরে হাততালি হোক। আমরা 3টে ইভেন্টের নাম ঘোষণা করলাম, ও 3টে ইভেন্টেই স্থান লাভ করেছে। ক্লাস 5-এর অঙ্ক দৌড়, ক্লাস 5-এর অঙ্ক দৌড়। প্রথম সংঘমিত্রা মাহাতো, দ্বিতীয় শ্রেয়া মাহাতো, তৃতীয় অরিত্র রাজোয়ার। অঙ্ক দৌড়, ক্লাস 5 অঙ্ক দৌড়। সংঘমিত্রা মাহাতো, দ্বিতীয় শ্রেয়া মাহাতো, তৃতীয় অরিত্র রাজোয়ার। ক্লাস 6-এর অঙ্ক দৌড়। সৌমিক দে প্রথম, দ্বিতীয় অনুষ্কা মাহাতো, তৃতীয় সারনা হেমব্রম। ক্লাস 6-এ প্রথম সৌমিক দে, দ্বিতীয় অনুষ্কা মাহাতো, তৃতীয় সারনা হেমব্রম। ক্লাস 6 প্রথম সৌমিক দে, দ্বিতীয় অনুষ্কা মাহাতো, তৃতীয় সারনা হেমব্রম। একটু তাড়াতাড়ি, যাদের নাম ডাকছি একটু তাড়াতাড়ি আসবে। এবার 5-6 মেয়েদের 100 মিটার দৌড়। 5-6 মেয়েদের 100 মিটার দৌড়। যারা প্রথম হয়েছ রেখা মান্ডি, দ্বিতীয় সারনা হেমব্রম, তৃতীয় অনন্যব্রতা মাহাতো। 100 মিটার দৌড়ে প্রথম রেখা মান্ডি, দ্বিতীয় সারনা হেমব্রম, তৃতীয় অনন্যব্রতা মাহাতো। তোমরা পুরস্কারগুলো একসাথে গ্রহণ করে নাও। প্রথম, দ্বিতীয়, তৃতীয় একসাথে দাঁড়াবে। সাব জুনিয়র গার্লস 5-6-এর মেয়েদের রেখা মান্ডি প্রথম, দ্বিতীয় সারনা হেমব্রম, তৃতীয় অনন্যব্রতা মাহাতো। যদি কেউ না এসেছে তারটা থাক, যে আছো তার পুরস্কারটা দিয়ে দাও। সারনা হেমব্রম আগেরটাতেও ছিল, এটাতেও আছে। যে আসেনি, যে অনুপস্থিত আছে তারটা রেখে দেন। 5-6 মেয়েদের আলু দৌড় পটাটো রেস। প্রথম রিয়া মাঝি, দ্বিতীয় শ্রীমা মাহাতো, তৃতীয় রেখা মান্ডি। 5-6 মেয়েদের আলু দৌড়। প্রথম রিয়া মাঝি, দ্বিতীয় শ্রীমা মাহাতো, তৃতীয় রেখা মান্ডি। যাদের নাম ডাকা হলো তোমরা মঞ্চের মধ্যে চলে যাও। রিয়া মাঝি প্রথম, দ্বিতীয় শ্রীমা মাহাতো, তৃতীয় রেখা মান্ডি। পরের ইভেন্ট 5-6 মেয়েদের, পরের ইভেন্ট 5-6 মেয়েদের স্পুন মার্বেল রেস, মার্বেল চামচ দৌড়। প্রথম হয়েছ পূর্ণিমা কালিন্দী, তাড়াতাড়ি আসবে। পূর্ণিমা কালিন্দী প্রথম, সারনা হেমব্রম দ্বিতীয়, জয়িতা মাঝি তৃতীয়। সারনা হেমব্রমের জন্য একটা হাততালি হোক। সারনা হেমব্রমও 3টের মধ্যে 3টেতেই স্থান লাভ করেছে। পরের ইভেন্ট 7-8 ছেলেদের 100 মিটার দৌড়। প্রথম সুব্রত ভূঁইয়া, দ্বিতীয় আকাশ মাঝি, তৃতীয় দেবজিৎ মাহাতো। 7-8 ছেলেদের 100 মিটার দৌড়। সুব্রত ভূঁইয়া প্রথম, আকাশ মাঝি দ্বিতীয়, দেবজিৎ মাহাতো তৃতীয়।
তাড়াতাড়ি আসবে। তোমরা যে যা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তোমরা জানো, ডাকার সাথে সাথে চলে আসবে। 7-8 ছেলেদের 400 মিটার দৌড়। প্রথম সুব্রত ভূঁইয়া, দ্বিতীয় আকাশ মাঝি, তৃতীয় সুমন্ত গড়াই। 7-8 ছেলেদের 400 মিটার দৌড়ে প্রথম সুব্রত ভূঁইয়া, দ্বিতীয় আকাশ মাঝি এবং তৃতীয় সুমন্ত গড়াই। এই যে আমার কাছে সার্টিফিকেট, ওটা নয়, এই যে না না না, সুব্রত ভূঁইয়া। এরপরে 7-8 ছেলেদের লং জাম্প। প্রথম আকাশ মাঝি, দ্বিতীয় দেবজিৎ মাহাতো, তৃতীয় সুব্রত ভূঁইয়া। 7-8 জুনিয়র বয়েজ লং জাম্প, আকাশ মাঝি প্রথম, দ্বিতীয় দেবজিৎ মাহাতো, তৃতীয় সুব্রত ভূঁইয়া। একজন আছে আকাশ। পরের প্রতিযোগিতা জুনিয়র বয়েজ হাই জাম্প। জুনিয়র বয়েজ হাই জাম্প 7-8 প্রথম কৌশিক মাহাতো, দ্বিতীয় অভিজিৎ রায়, তৃতীয় মিঠুন মাহাতো। কৌশিক মাহাতো প্রথম, দ্বিতীয় অভিজিৎ রায়, তৃতীয় মিঠুন মাহাতো। তিনজনেই আছে। 7-8 মেয়েদের 100 মিটার দৌড়। প্রথম দেবী সর্দার, দ্বিতীয় বৃষ্টি মাহাতো, তৃতীয় মালাবতী মান্ডি। 7-8 মেয়েদের 100 মিটার দৌড়, দেবী সর্দার, বৃষ্টি মাহাতো, মালাবতী মান্ডি। আছে তাড়াতাড়ি। দেবী সর্দার, বৃষ্টি মাহাতো, মালাবতী মান্ডি। পরপর দাঁড়াবে, তোমরা পরপর দাঁড়াও তিনজন। দেবী সর্দার, বৃষ্টি মাহাতো, মালাবতী মান্ডি। পরের ইভেন্ট 7-8 200 মিটার। 7-8 200 মিটার প্রথম হয়েছ দেবী সর্দার, অনুশ্রী মাহাতো দ্বিতীয় এবং মালাবতী মান্ডি তৃতীয়। পরের ইভেন্ট 7-8 মেয়েদের 200 মিটার দৌড়। প্রথম দেবী সর্দার, দ্বিতীয় অনুশ্রী মাহাতো, তৃতীয় মালাবতী মান্ডি। 7-8 মেয়েদের স্পুন মার্বেল রেস, মার্বেল চামচ দৌড়। প্রথম হয়েছ সুস্মিতা সর্দার, দ্বিতীয় বৃষ্টি মাহাতো, তৃতীয় মৌমিতা সিট। স্পুন মার্বেল রেস 7-8 মেয়েদের প্রথম সুস্মিতা সর্দার, দ্বিতীয় বৃষ্টি মাহাতো, তৃতীয় মৌমিতা সিট। পরের ইভেন্ট 7-8 মেয়েদের মিউজিক্যাল চেয়ার। 7-8 মেয়েদের মিউজিক্যাল চেয়ার প্রথম অনুশ্রী মাহাতো, দ্বিতীয় অনামিকা সরকেল এবং তৃতীয় পূজা মাহাতো। 7-8 মেয়েদের মিউজিক্যাল চেয়ার প্রথম অনুশ্রী মাহাতো, দ্বিতীয় অনামিকা সরকেল, তৃতীয় পূজা মাহাতো। আমরা 7-8 মিউজিক্যাল চেয়ার
7-8 মিউজিক্যাল চেয়ার, অনুশ্রী মাহাতো প্রথম, দ্বিতীয় অনামিকা সরখেল, তৃতীয় পূজা মাহাতো। সিনিয়র বয়েজ 9 থেকে 12 100 মিটার দৌড়, প্রথম লক্ষণ মাহাতো, দ্বিতীয় সুদীপ মাহাতো, তৃতীয় সুখময় সরেন। তাড়াতাড়ি মঞ্চে আসবে। লক্ষণ মাহাতো, সুদীপ মাহাতো, সুখময় সরেন। একটু তাড়াতাড়ি, যাদের নাম ডাকলাম তোমরা যদি আছো তাড়াতাড়ি। লক্ষণ মাহাতো প্রথম, দ্বিতীয় সুদীপ মাহাতো, তৃতীয় সুখময় সরেন। হাততালি কই? এতক্ষণ ধরে যারা পুরস্কার পেল তোমরা হাততালি দিয়ে উৎসাহিত করো। এরপর সিনিয়র বয়েজ 600 মিটার, 9 থেকে 12 600 মিটার, চিরঞ্জিত রায়, প্রকাশ সহিস, লক্ষণ মাহাতো। চিরঞ্জিত রায় প্রথম, প্রকাশ সহিস দ্বিতীয়, লক্ষণ মাহাতো তৃতীয়। 600 মিটার দৌড়, একটু বাড়তি হাততালি পাও না। 600 মিটার দৌড়ে প্রথম চিরঞ্জিত রায়, দ্বিতীয় প্রকাশ সহিস এবং তৃতীয় লক্ষণ মাহাতো। পরের ইভেন্ট সিনিয়র বয়েজ লং জাম্প, প্রথম সুদীপ মাহাতো, দ্বিতীয় অভিষেক ভূঁইয়া, তৃতীয় চিরঞ্জিত রয়। সিনিয়র বয়েজ লং জাম্প, প্রথম সুদীপ মাহাতো, দ্বিতীয় অভিষেক ভূঁইয়া, তৃতীয় চিরঞ্জিত রয়। এর মধ্যে সুদীপ মাহাতো প্রথম স্থান অধিকার করেছে। মোট সে 15 ফুট 6 ইঞ্চি 15.5 ফুট লাফ দিয়েছে। পরের ইভেন্ট সিনিয়র বয়েজ হাই জাম্প, প্রথম স্বপন হেমব্রম, দ্বিতীয় বর্মন মান্ডি, তৃতীয় সুদীপ মাহাতো। 9 থেকে 12 হাই জাম্প, প্রথম স্বপন হেমব্রম, দ্বিতীয় বর্মন মান্ডি, তৃতীয় সুদীপ মাহাতো। যদি না আছে তাহলে ওই তো আছে, না ওই তো আসছে। পরের ইভেন্ট সিনিয়র বয়েজ 9-10 শর্টপাট বা লোহার বল ছোঁড়া। লোহার বল ছোঁড়া প্রতিযোগিতায় প্রথম শিবনাথ প্রামাণিক, দ্বিতীয় দীপ সিংহ, তৃতীয় নির্মল মাহাতো। তাড়াতাড়ি আসবে, যদি তোমরা আছো তাড়াতাড়ি মঞ্চে চলে আসবে। শর্টপাট বা লোহার বল ছোঁড়া, শিবনাথ প্রামাণিক প্রথম, সে 32 ফুট দূরে বল ছুঁড়েছিল। শিবনাথ প্রামাণিক প্রথম, দ্বিতীয় দীপ সিংহ, তৃতীয় নির্মল মাহাতো। সিনিয়র গার্লস 100 মিটার দৌড়, 9 থেকে 12 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম রমা মাহাতো, দ্বিতীয় সীমা মাহাতো, তৃতীয় অনিমা খাতুন। রমা মাহাতো, সীমা মাহাতো দ্বিতীয় এবং তৃতীয় অনিমা খাতুন, আমিনা খাতুন। সিনিয়র গার্লস 200 মিটার, এখন আমরা পুরস্কার দিচ্ছি সিনিয়র গার্লস 100 মিটার। এরপর সিনিয়র গার্লস 200 মিটার প্রথম হয়েছ আশা কালিন্দি, দ্বিতীয় সীমা মাহাতো, তৃতীয় রমা মাহাতো। প্রথম আশা কালিন্দি 200 মিটার দৌড়, প্রথম আশা কালিন্দি, দ্বিতীয় সীমা মাহাতো এবং তৃতীয় রমা মাহাতো। সিনিয়র গার্লস স্পুন মার্বেল রেস, প্রথম আশা কালিন্দি, দ্বিতীয় ময়না সর্দার, তৃতীয় সোনামণি মাহাতো। স্পুন মার্বেল রেস, আশা কালিন্দি, ময়না সর্দার
সোনামণি মাহাতো, আশা কালিন্দী প্রথম, ময়না সর্দার দ্বিতীয়, সোনামণি মাহাতো তৃতীয়। সিনিয়র গার্লস মিউজিক্যাল চেয়ার, প্রথম দেবশ্রী সহিস, দ্বিতীয় প্রিয়াঙ্কা দে, তৃতীয় বর্ষা মাহাতো। মিউজিক্যাল চেয়ার 9 থেকে 12, প্রথম দেবশ্রী সহিস, দ্বিতীয় প্রিয়াঙ্কা দে, তৃতীয় বর্ষা মাহাতো। এলো নামগুলো এলো। যারা চলে যাচ্ছ তোমরা যাচ্ছ কোথায়? প্রথম দেবশ্রী সহিস, দ্বিতীয় প্রিয়াঙ্কা দে, তৃতীয় বর্ষা মাহাতো। সরি ভুল বললাম মনে হচ্ছে। কোনটা গেছে? আচ্ছা, মিউজিক্যাল চেয়ার গেছে তো, ঠিক আছে। সিনিয়র গার্লস স্লো সাইকেল, সিনিয়র গার্লস স্লো সাইকেল রেস, প্রথম সুস্মিতা কর্মকার, দ্বিতীয় রিঙ্কু মাহাতো, তৃতীয় দেবশ্রী সহিস। পরের ইভেন্ট সিনিয়র গার্লস স্লো সাইকেল, প্রথম সুস্মিতা কর্মকার, দ্বিতীয় রিঙ্কু মাহাতো, তৃতীয় দেবশ্রী সহিস। ভলেন্টিয়ারদের জন্য একটা স্পেশাল খেলার আয়োজন করা হয়েছিল, পাসিং দ্য বল। সেই পাসিং দ্য বলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছ। রিঙ্কু মাহাতো ফার্স্ট, সেকেন্ড ঋতিকা ভূঁইয়া, থার্ড অনিমা মাহাতো। ভলেন্টিয়ারদের জন্য যে খেলার আয়োজন করা হয়েছিল সেই খেলার রিঙ্কু মাহাতো প্রথম পাসিং দ্য বল, দ্বিতীয় ঋতিকা ভূঁইয়া, তৃতীয় অনিমা মাহাতো। পুরস্কারগুলি তুলে দিচ্ছেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শ্রী তপন বেসরা মহাশয়। রিঙ্কু মাহাতো প্রথম, ঋতিকা ভূঁইয়া দ্বিতীয় এবং তৃতীয় হয়েছ অনিমা মাহাতো। টিচারদের জন্য, সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য একটি ইন্টারেস্টিং ইভেন্ট ছিল, ফুটবল কিক প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় এক এবং একমাত্র বিজয়ী আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্রী হলধর মণ্ডল মহাশয়। হলধর মণ্ডল মহাশয়ের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আছেন। ফুটবল কিক প্রতিযোগিতার একমাত্র বিজেতা বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শ্রী হলধর মণ্ডল মহাশয়ের হাতে স্পেশাল পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। সবাই একটু জোরে হাততালি। এর সাথে সাথেই আমি আজকের শেষ বক্তা হিসেবে মাইক তুলে দিচ্ছি বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী হলধর মণ্ডলের হাতে। উনি কিছু বলবেন, তারপরেই আজকের যে এখন বর্তমান আকর্ষণ ছৌ নাচ সেটা শুরু হয়ে যাবে। নমস্কার। আজকের যে মহতী অনুষ্ঠান আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্বর্গীয় রামসেবকপতি মহাশয়ের এবং তৎসহ সামনে যে ছবি আরেকজনের বসানো আছে তিনি হচ্ছেন আমারই জেঠামশাই, স্কুলের প্রতিষ্ঠাতা ডক্টর পশুপতি মণ্ডল। তা বেশি সময় নষ্ট করব না, কারণ আমাদের সামনে ছৌ নৃত্য এখনই শুরু হয়ে যাবে, তার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তা মঞ্চে যে সমস্ত গুণীজ্ঞানী এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকা এবং সামনে আমার ছাত্রছাত্রীবৃন্দ সকলকে যথাস্থানে সম্মান, প্রণাম, নমস্কার, আদর ও ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলব। আজকের যে মহতী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি হচ্ছে স্বর্গীয়
রামসেবক প্রতি স্মারক বক্তৃতা। মাস্টারমশাইয়ের ছাত্র আমি নিজেও ছিলাম, এবং সবচেয়ে গর্বের বিষয়, যখন তিনি এই হলুদকানালি স্কুলে মানে হলুদকানালি থেকে বা এই দামদি গ্রাম থেকে চলে যান খাতড়াতে, সেই সময় কিন্তু তিনি রিটায়ার করেননি। স্কুল করার জন্য তিনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন, ভাড়া নয়, মানে আমাদের এখানে নারায়ণ মণ্ডল ছিলেন, তেনার বাড়িতে থাকতেন, এবং তিনার সাথেই আমি বেশ কিছুদিন অতিবাহিত করি। তো তিনি মানুষ বললে অনেকটা কম বলা হবে, তিনি মহামানব। একটু আগেই মানে শুরুতেই আমাদের গঙ্গাধরবাবু যেটা বললেন যে শিক্ষক শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর, তিনি ছিলেন সমাজ গড়ার কারিগর, এবং তিনি ছিলেন একজন মহামানব। আজকে মানুষের কাছে এই যে রুখা মাটি, লাল মাটি, এখানে চাষ হবে না, এখানে কোনো কিছু ফসল হবে না, আমরা এক সময় হয়তো একবেলা খেয়ে দিন কাটিয়েছি, সেই জায়গায় জল সেচের প্রয়োজন। সেই সেচের ব্যবস্থা কিন্তু এই রামসেবকপতির হাত ধরেই হয়েছিল। তিনি যে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন ধরনের এই যে অনশন, পথরক্ষা, এই সমস্ত কার্যক্রম করেই তিনি এই জায়গাটায় মানুষকে নিয়ে এসেছিলেন এবং এই এলাকার উন্নয়ন করেছিলেন। সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয়, আমরা তখন ক্লাস 8-এ পড়ি, 8 থেকে 9-এ প্রমোশন পেয়েছি। তখন এখানে স্কুল কোনো বিল্ডিং ছিল না, এদিকে একটা হোস্টেল রুম ছিল, এখানে একটা আম গাছ ছিল, সে আম গাছের রান্না চালা ছিল, আর ওই দিকটা যেটা এখন মিড ডে মিলে সেট হয়েছে, ওই জায়গাতে আমাদের ক্লাস হতো। প্রথম ক্লাস এসেছি, স্যার এলেন, রৌদ্রে বসেছি, শীতকাল, তিনি ইতিহাসের শিক্ষক, সব বিষয় ভালো জানতেন, ইংরেজি তো দারুণ জানতেন, কিন্তু আমাদের ইতিহাস নিচ্ছেন, স্বদেশ কথা বইটির নাম, গল্প করছেন, খুব ভালো লাগছে গল্প শুনতে শুনতে। এমন সময় ঘন্টা পড়ে যায়, স্যার ঘন্টা পড়ার শেষে বললেন, এই তোদের আজকের 1 থেকে 19 পাতা পর্যন্ত পড়া হয়ে গেল। আমি স্যার এটা একটা খুব শাস্তিমূলক ঘটনা হয়ে গেল না? 1 থেকে 19 পাতা, তারপর ইতিহাস মুখস্থ করা খুবই জটিল। এখনকার দিনে ছেলেরা হয়তো কি ইতিহাস মুখস্থ করে কি জানি না, কিন্তু আমরা তখন কিন্তু ইতিহাস মুখস্থ না করলে আমাদের চরম শাস্তি হতো। হয় তিনি ক্লাস থেকে বের করে দিতেন, না হয় বাইরে কানে ধরে দাঁড়িয়ে থাকো। তাহলে সেই ইতিহাস 1 থেকে 19 পাতা, মহাবিপদ, কি হবে? স্যারকে বলার পরে স্যার বললেন, আরে ও তো গল্পের ছলে বলেছি, তোরা কিছুটা সময় নিবি, কিন্তু পড়াটা বাবা মুখস্থ করতে হবে। তাহলে যিনি সোহাগ করেন তিনি শাসন করেন। তাহলে তিনি যেমন শাসন করতেন তেমনি আদরও করতেন। প্রত্যেকটি ছেলেকে, প্রত্যেকটি ছেলের নাম তিনি জানতেন, এবং প্রত্যেকটি অভিভাবকের সাথে তিনার একটা যোগসূত্র ছিল। কোনো ছেলে যদি কোনো বদমাইশি করে, কোনো অন্যায় করে, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে সেই তার অভিভাবককে ডেকে পাঠাতেন। আমি সমস্ত গার্জেনদের বলবো, যিনারা আজকে এই অনুষ্ঠানে এসছেন, ছাত্র, শিক্ষক, অভিভাবক, এই তিনের মেলবন্ধনে শিক্ষা, শিক্ষা আনে আলো, শিক্ষা আনে আলো, আর আলো আনে চেতনা। তো চেতনা যদি আমাদের জাগাতে হয়, তাহলে শিক্ষক মহাশয়দের সাথে আপনারা যোগাযোগ রাখুন। আপনার ছেলেটি বা মেয়েটি কোথায় যাচ্ছে, কি করছে, ক্লাসে কেমন পড়াশোনা করছে, ক্লাসের কত নাম্বার বেঞ্চে সে প্রতিনিয়ত বসছে, এগুলো একটু খেয়াল রাখুন। তাদের অবোধ অবচেতন মনকে জাগরিত করতে হলে আমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ রাখতে হবে। আমরা এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করছি, আমরা বিভিন্ন ধরনের ডিবেট করছি, কুইজ করছি, এগুলো কিসের জন্য? এগুলো আমাদের জ্ঞানের আলোটাকে বাড়ানোর জন্য। বইয়ের পাতাতে শিক্ষা যদি থেকেই যায়, তাকে যদি আমরা নাড়াচাড়া না করি, তাহলে সেই আলো আমাদের মধ্যে আসবে কি করে? তাই আমি প্রত্যেকটি অভিভাবককে অনুরোধ করব, আপনারা শিক্ষক মহাশয়দের যোগাযোগ রাখুন, মাঝে মাঝে বিদ্যালয়ে আসুন, আপনারা দেখুন কোন ছেলেটা কিভাবে কি করছে। আপনার ছেলেটাই যে শুধু বদমাইশি করছে বলে আপনি এলেন তা নয়, আপনার প্রত্যেকটা শিশুকে দেখার অধিকার আছে। আর শিক্ষক মহাশয়দেরও বলবো, মাস্টারমশাইদের বলবো যে আপনারা একটু পড়াশোনার প্রতি সহানুভূতিশীল হন।
মোবাইলটা দেখা বন্ধ করবেন ক্লাসে মোবাইল নিয়ে ক্লাসে যাবেন না। শিশুদেরও বলবো, তোমরা যারা বড় হয়েছো, 11-12 ছাত্রছাত্রী আছো, অনেকেই স্মার্টফোন নিয়ে ক্লাসে চলে যাচ্ছ। ফোন কিন্তু ক্লাসে নিয়ে আসবে না। ফোন আনার ফলে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক ঘাটতি হচ্ছে। একটা হয়তো সুন্দর ক্লাস চলছে, মাঝখানে কারো পকেটে ফোন আছে, হঠাৎ করে রিংটোন বেজে উঠলো, ক্লাসের শৃঙ্খলা ভঙ্গ হলো। এটা করো না। স্কুলে এসো, স্যারদের বলো, নিজেদের যেটুকু ক্লাস সেটা করো, তারপরে নিজ দায়িত্ব নিয়ে বাড়ি ফিরে যাও। তো যাক, আমাদের যে আজকের অনুষ্ঠান, আমাদের এই রামসেবকপতি, স্বর্গীয় রামসেবকপতির যে স্মারক বক্তৃতা এবং পরবর্তী দ্বিতীয় অর্ধের যে প্রোগ্রাম, সেটা আমরা এই ছৌ নাচের পরেই শুরু করব। তার মাঝখানে আমাদের এই ছৌ নাচটা হবে, তারপরেই আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে। যাক, সকলকে আবারও আমার শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম, নমস্কার জানিয়ে তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করে সমাজের মুখ উজ্জ্বল করো, এইটুকু আশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। মাননীয় না 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 না। এ ভাই, আজকে দিনের বেলায়, আর আজকে এই দিনের বেলায় এসেছি, হলুদ কানালি এসেছি হাই স্কুলের মেলায়। এসে দেখি মেলারি গাজন, আর শুনো শুনো সমাজন, আমি পরে করি নিবেদন। আজ এই হাই স্কুল মধুর বৃন্দাবন। তবে শোভানো কেন দেখি, এ ভাই আরো যদি কেউ আছো বাকি হে, আজি তারা বুঝি আসিছে, তোরা তরি হে ও বধু হে, আজি তারা বুঝি আসিছে, তোরা তরি হে। তবে একদিকে বামন আর একদিকে পুরুষগণ, তবে একদিকে বামন আর একদিকে পুরুষগণ। ও মোদের ভুলি ক্ষমা, মোদের ভুলি ক্ষমা, আজ কর নিজ গুণে হে। শুন শুন সর্বজন, আমাদের ভুল ক্ষমা, ওদের ভুল ক্ষমা কর নিজ গুণে হে। শুন শুন সর্বজন।
ও গো মুসিক বাপ হলা সিঁদুরব অরণয়ঙ্গ ও গো মুসিক বাপ হলা সিঁদুরব বরণয়ঙ্গ ও গো মাতা জানো পার্বতী ও গো মাতা জানো ও গো মাতা জানো পার্বতী বরি ভাই ও গো পিতা পঞ্চানন সিঁদুর বরণয়ঙ্গ বুঝি গো বাহন সিঁদুর বরণয়ঙ্গ বরি 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 ওস্তাদ রে na 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 Hello. Nobonarayon Gora sita mohana goiri nanda Sidur haboro noyonga Musiko bahono nobonarayon Gora sita mohana goiri nanda
প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই মহান মঞ্চে কার্তিকের ভূমিকায় যিনি নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে তিনি হলেন দুরন্তমধিক নৃত্য পার্টির মহান শিল্পী ওস্তাদ রাজীব মাঝি। তর তর রে এ আ আ এ ভাই স্বর্গবত ত্রিভুবন ওরে ধনুর ধনুর ধর্গ সুদস ভাজন আমি করি ধর্গ সুদস ভাজন চমৎকার ওরে কলঙ্কের কালি চাই কি জলে ধুলে আমার জাত কুলো আমার খেলা নাম কুলির ফুলে ওই আমার মাথায় বোনাই সমার গো ওই আমার এত অপমান সমান আমার এত অপমান সমান যত কুটুম বন্ধু হওয়া বাদিরে আমার কুটুম বন্ধু হওয়া বাদিরে আমার আর কি হবে বিয়া শাদি রে ওই আমার আর কি হবে বিয়া শাদি রে বলি খাই রে সাদের ভবনা বলি খাই রে সাদের ভবনা খাইলে দেব তু জীবনের পারা আর চৈত্র শেখ বসে আরে ধাদ কি পালাস ফুটে সে ফুলেতে বুধু বসে না ভবনা বলি গাই রে সাদের ভবনা বলি গাই রে সাদের ভবনা খাইলে রে বুধু জীবনের পারা বলি গাই রে সাদের ভবনা বলি গাই রে সাদের ভবনা খাইলে রে বুধু জীবনের পারা শ্যামের বাঁশিতে ওদের নয়নেতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো
চাহুনিতে চুরি করে পড়ান স্বামীর বাসিতে ও তার নয়নেতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাহুনিতে চুরি করে পড়ান বসে আছি বাগানে ও তুই আসবো বলে গেলি গালা আলিস নাই কেন ও তুই আসবো বলে গেলি গালা আলিস নাই কেন ওই আলো গো নাই আলো গো গিরি গোবর্ধন মোহন চোরা কই আলো গো নাই আলো গো গিরি গোবর্ধন মন চরা গিরি গোবর্ধন মন চরা ভগধন মন চরা ওই আলো গো নাই আলো গো গিরি গোবর্ধন মন চরা ওই আলো গো নাই আলো গো গিরি গোবর্ধন মোহন চোরা ওই আলো গো নাই আলো গো গিরি গোবর্ধন মোহন চোরা আমার ফুলের মধু ফুলের রইল ভরা ফুলের রইল ভরা ওই আলো গো নাই আলো গো গিরি গোবর্ধন মোহন চোরা ওই আলো গো নাই আলো গো গিরি গোবর্ধন মোহন চোরা অসুর সম্রাট মহিষাসুর অমরত্ব লাভের আশায় চলেছেন সেই ব্রহ্মদেবের আরাধনা ও গো চোখের জলে আমি ভেসে চলেছি ও গো চোখের জলে আমি ভেসে চলেছি হাইরে বনের আশা আজও মেটেনি আমার হাইরে বনের আশা আজও মেটেনি সেই অসুর সম্রাট মহিষাসুর আজ অমরত্ব লাভের জন্য আজ তার সে আরাধ্যের দেবতা ব্রহ্মদেবের আরাধনায় চলেছেন সেই গভীর অরণ্যে। আধার হলো সন্ধ্যা হলো বারে 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 ওস্তাদ রে ওম নমো ব্রহ্মদেবায় নমো নমঃ ওম নমো ব্রহ্মদেবায় নমো নমঃ ওম নমো ব্রহ্মদেবায় নমো 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 ওঠো ওঠো বৎস মহিষাসুর তোমার কঠোর সাধনার বলে থাকিতে পারি না আমি স্বর্গধামে তাই তো এসেছি আমি তোমার সকাশে আসিয়াছেন প্রভু মোর আরাধ্যের দেবতা মোর আরাধনায় সন্তুষ্ট হয়ে যখন এসে উদয় হয়েছেন মোর সকাশে তখনই অধম মহিষাসুরের সদগণি প্রণাম করো গ্রহণ চিরজীবী হও বৎস বলো বলো বৎস বলো
কি বা হেতু করিয়াছ কঠোর আরাধনা? হে প্রভু, মোর আরাধ্যের দেবতা, যদি আপনি আমার আরাধনায় সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আপনি আমায় অমরত্ব বর করুন প্রদান। না 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 মহিষাসুর, দেবকুল ছাড়া কেউ কখনো অমর হতে পারে না। তুমি অন্য বর প্রার্থনা করো। না 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 না, চাই না চাই না আমি অন্য কোনো বর। আমার বর যদি আপনি আমায় না দেবেন, তাহলে চলে যান আমার সম্মুখে। করিব করিব আমার কঠোর আরাধনা, কঠোর সাধনার বলে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন করিব কম্পিত। দেখি আপনি কেমন করে থাকতে পারেন ওই স্বর্গ ধামে অমরত্ব বর না দিয়ে। ওং নমো ব্রহ্মদেবায় নমো নমঃ। ওং নমো ব্রহ্মদেবায় নমো নমঃ। ওং নমো ব্রহ্মদেবায় নমো নমঃ। ওং নমো ব্রহ্মদেবায় কমণ্ডলধারণ চতুর্ভুক্ত চতুর্ভুজ। ওং সৃষ্টি স্থিতি বিনাশক শক্তি ভূত সনাতনী গুণশ্রী গুণময়ীনারায়ণ নমোস্তুতে। ওং নমো ব্রহ্মদেবায় নমো নমো নমো। ওঠো ওঠো বৎস মহিষাসুর, তোমার কঠোর সাধনার বলে থাকিতে পারি না আমি স্বর্গ ধামে। তাই তো এসেছি আবার তোমার সকাশে। বলো বলো মহিষাসুর, বলো কি বা হেতু করিয়াছ কঠোর আরাধনা? হে প্রভু মোর আরাধ্যের দেবতা, পূর্বেই কহিয়াছি আমি অমরত্ব লাভের আশাই করিয়াছি আমি কঠোর সাধনা। তাই যদি আপনি আমার আরাধনায় সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আপনি আমায় বর প্রদান করুন। জলে কিংবা স্থলে, অনলে কিংবা অনিলে, হাটে কিংবা ঘাটে, অস্ত্রে শস্ত্রে, এমনকি এই ত্রিভুবনে কোন পুরুষের হাতে যেন মর না হয়। তথাস্তু। যাও মহিষাসুর, আমি তোমায় আজ হইতে প্রাকারান্তে অমর বর করিলাম কিন্তু কান খুলে শুনে রাখো মহিষাসুর, তুমি যার কারণে দিয়েছ হাসি, তুমি শুনে রাখো তোমার হৃদয়ে উদিত হয়েছে সেই চরম নেশা। তাই তো তুমি শুনে রাখো মোর কথা, যেদিন তুমি করিবে নারীর সম্মান হরণ, যেদিন তুমি করিবে নারীর সম্মান ভুলণ্ঠন, যেদিন তুমি নারীর সম্মান নিয়ে করিবে ছিনিমিনি খেলা, সেদিন নারীর হাতে হবে তোমার নারী 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 নারী। অসুর সম্রাট মহিষাসুর আমি, সামান্য একটা নারীর হাতে হবে মোর মরণ। না 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 না, শোনো শোনো সৈনগর শোনো, কানে খুলে শুনে রাখো। রণ সজ হও সজ্জিত, ব্রহ্মার বলে হয়েছি বলিয়ান, অমরত্ব করেছিলাম। তাই তো চলো এক্ষুনি যাবো সেই স্বর্গরাজ্যে। স্বর্গরাজ্য করিব আক্রমণ, স্বর্গরাজ্য থেকে সমস্ত দেব দেবী অপ্সরী নর্তকী সকলের উপর করিব নির্যাতন। তারপরে একে একে সকলকে সেই স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করে স্বর্গ সিংহাসন করিব অধিকার। আসবো বলে আপনার কুলি, ও তুই কেনে না আলি, ও তুই কেনে না আলি, আমি টিনের আগুনের ফাঁকে ভুলুকেই ভালি। আমি টিনের আগুনের ফাঁকে ভুলুকে ভালি। আসবো বলে আপনার কুলি, আসবো বলে আপনার কুলি, ও তুই কেনে না আলি, ও
ও তুই কেন না আলিস আমি টিনের আগুনের ফাঁকে ভুলুকেই ভালি। হ্যালো হ্যালো কেমন কেমন মনে গত কেমন কেমন মনে গত কেমন কেমন মন চুরি করেছে যেমন তেমনি তোদের মন। কেমন তোদের বল গতবার, কেমন তোদের বল গতদের, কেমন কেমন বল চুরি করেছে যেমন তোমারই পরাণ, চুরি করেছে যেমন তোমারই পরাণ। বারে 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 ওস্তাদ রে আমি টিনের আগুনের ফাঁকে ভুলুকে ভালি। আসবো বলে আমাদের কুলি কেন বারে বারে আসবো বলে আমাদের কুলি, আসবো বলে আমাদের কুলি ও তুই কেন আলিস, ও তুই কেন আলিস আমি টিনের আগুনের ফাঁকে ভুলুকে ভালি, ভুলুকে ভালি। চলো চলো সেই নগরে চলো এক্ষুনি সেই স্বর্গ রাজ্য করিব আক্রমণ। আর সেখান থেকে সমস্ত দেবগণকে বিতাড়িত করে স্বর্গ সিংহাসন করিব অধিকার। হ্যালো হ্যালো অসুরী সম্রাট মহিষাসুর ত্রিভুবনে করিব জয়, তাই তো আমি প্রতিজ্ঞা করেছি ব্রহ্মার মনে হয়েছি বলিয়ান আমার রক্ত করেছি ধাম। আর সমস্ত দেবগণকে এই স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত করে স্বর্গ সিংহাসন করিব।
বন্ধু দেখিবে মোরা মুকুরে দেখিবে মোরা ভাসি নয়ন জলে গো ভাসি নয়ন জলে কত যে সাধনা করি তোমায় পাবো বলে, দিন রাত ঘুম আসে না, ভাসি নয়ন জলে বন্ধু, ভাসি নয়ন জলে। ময়ূর খেলা করে রে কি আশ্চর্য দেখলাম কি আরে হে প্রভু বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, আর যে পারি না সহ্য করতে মহিষাসুরের নির্যাত। কেঁদো না, কেঁদো না দেবগণ, তার জন্য চিন্তার নাহি কোনো প্রয়োজন। হ্যাঁ, আমার মনে পড়েছে একদিন ওই দানব সম্রাট মহিষাসুর ব্রহ্মার বলে বলিয়ান হয়ে অমরত্ব করেছিল লাভ। তাই সেই স্বর্গরাজ্য আক্রমণ করেছে, সমস্ত দেবদেবী অপ্সরীর উপর নির্যাতন করেছে, কিন্তু তার সংহার করার উপায় কি আছে বলুন, বলুন ব্রহ্মদেব বলুন, সেই অসুর সম্রাট মহিষাসুরকে সংহার করার উপায় কি আছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, আমার মনে পড়েছে একদিন সেই দানব সম্রাট মহিষাসুর করেছিল কঠোর আরাধনা। তার সেই কঠোর আরাধনার বলে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন হয়েছিল কম্পিত। তাই তো তার নিরুপায় হয়ে আমি প্রাকারান্তে অমর বর করেছিলাম প্রদান। কিন্তু তারে বলেছিলাম, যেদিনই তুমি করিবে নারীর অপমান, যেদিনই করিবে তুমি নারীর সম্মান হরণ, সেদিন নারীর হাতেই হবে তোমার নিধন। ঠিক আছে, ঠিক আছে ব্রহ্মদেব, আসুন আজ আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি যত দবন মিলে সেই নারীর করিব সৃজন। আইবা তারা জগৎ তরা তাই ডাকি মা তোমারে, আইবা তারা জগৎ তরা তাই ডাকি মা তোমারে, তাই ডাকিবা তোমারে গো, তাই ডাকিবা তোমারে মা গো মা, জগৎ জননী মায়া মা, এই মা তারা জগৎ তোরা তাই ডাকি মা তোমারে, এই মা তারা জগৎ তোরা তাই ডাকি মা তোমারে, তাই ডাকি মা তোমারে গো, তাই ডাকি মা তোমারে মা গো। বারে বারে ওস্তাদ রে, মাতারা বলুন বলুন দেবগণ, আমায় কি জন্য করিয়াছেন শরণ? শোনো শোনো আদ্য শক্তি মহামায়া, আজ দেবকুল পড়েছে বড়ই বিপদে, তাই তো তোমারে করিয়াছি সৃজন।
বলুন বলুন দেবগণ, দেবীগুলি কি এমন পড়েছে বিপ্রদে? শোনো শোনো, অদ্য শক্তি মহামায়া অসুর সম্রাট মহিষাসুর ব্রহ্মার বলে হয়েছে বলিয়ান অমরত্ব করেছে লাভ। তাই তো সেই স্বর্গরাজ্য করেছে আক্রমণ। স্বর্গরাজ্যে যে কে কে সমস্ত দেব দেবী নর্তকী অপ্সরী সকলের উপরে করেছে নির্যাতন। তাই তো সেই মহিষাসুর আজ পাপের ষোলকলা করেছে পূর্ণ। তাই তোমার সংহার করিতে হবে সেই অসুর সম্রাট মহিষাসুরে। কিন্তু কেমন করে সম্ভব? আমার তো না আছে কোনো শক্তি, না আছে কোনো অস্ত্র। তাই আমি কেমন করে সংহার করিব সেই অসুর সম্রাট মহিষাসুরে? শোনো শোনো আদ্যা শক্তি মহামায়া, তার জন্য চিন্তার নাহি কোনো প্রয়োজন। আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি যত দেবগণ, আমাদের শক্তি আমাদের অস্ত্র আমরা একত্রিত করে তোমার হাতে তুলে দেব। তুমি 10 করে অস্ত্র ধারণ করে সিংহ পৃষ্ঠে আরোহণ করে সংহার করিবে সেই অসুর সম্রাট মহিষাসুরে। ঠিক আছে দেবগণ, তাহলে তাই হোক। আপনাদের মনোবাঞ্ছা হেক পূর্ণ। আপনাদের শক্তি আপনাদের অস্ত্র আমার হাতে তুলে দিন। আমি 10 করে অস্ত্র ধারণ করে সিংহ পৃষ্ঠে আরোহণ করে সংহার করিব সেই অসুর সম্রাট মহিষাসুরে। বলো 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 হরি বল, বলো 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 হরি বল। আ আ আ আ বলো 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 হরি বল, বলো হরি বল, হরি বল, বলো 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 হরি বল, বলো রে বলো হরি বল, হরি বল বলো 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 হরি বল, বলে 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 বলো হরি বল, হরি বল, বলো 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 হরি বল, বলো রে বলো হরি বল, বলো হরি বল, হরি বল, বলো রে বলো হরি বল, বলো রে বলো হরি বল। বলে 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 দেবী আদ্য শক্তি মহামায়া 10 করে অস্ত্র ধারণ করে সিংহ পৃষ্ঠে আরোহণ করে চলেছেন সেই অসুর সম্রাট মহিষাসুরকে সংহার। কে বাবাকে সরি পরে বারে বারে ওস্তাদ রে আরি 10 করি অস্ত্র ধরি নাচিছেন অতি রঙে বারে ভাই রূপে যিনি চোপালা বগেশ্বরী প্রেমে পাগলা বারে বারে রূপে যিনি চোপালা বগেশ্বরী প্রেমে পাগলা। ও সরি পরে
দশ করি অস্ত্র ধরি নাচিছে অতি রগে রূপে চিনি সপলা বগে সদৈ প্রেমে পাগলা রূপে চিনি সপলা বগে সদৈ প্রেমে পাগলা রূপে চিনি চপলা বগেশ্বর প্রেমে পাগলা সেই নারী কেমন সেই নারী চিনি চপলা বগেশ্বর প্রেমে পাগলা রূপে চিনি চপলা বগেশ্বর প্রেমে পাগলা কে বাবাকে সরি পরে আর দশ করি অস্ত ধরি নাচিছে হ্যালো হ্যালো হাজারে হাজার ভালোবাসার বই না পাখি এখন জানে ভালোবাসার বই না পাখি এখন জানে কলিজাদের দাগ লেগেছে কলিজাদের দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার বই না পাখি এখন জানে ভালোবাসার বই না পাখি এখন জানে হাজারে হাজার ভালোবাসার বই না পাখি এখন জানে ভালোবাসার বই না পাখি এখন জানে ভালোবাসার বই না পাখি এখন জানে তোমার হ্যালো হ্যালো ভালোবাসার বই না পাখি হ্যালো হ্যালো এখন জানে ভালোবাসার বই না পাখি এখন জানে ভালোবাসার বই পাখি হ্যালো হ্যালো এখন জানে ওই হ্যালো
হ্যালো ও আও আ আ আও হ্যালো হ্যালো ओम सर्वमंगल मंगल्ये একটা- शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्तुते ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्तुते ओम सृष्टि स्थिति विनाशक शक्ति भूत सनातने गणाश्रय गुणामयी नारायण नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै জয় 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 কিছু হ্যালো হ্যালো